এরপরে আল্লাহ বলেছেন আর রাকিউন, রুকুকারীদের কথা বলেছেন। আমরা কি নামাজের মধ্যে রুকু করি না? কথা বলেন, নামাজের মধ্যে রুকু করি? আল্লাহ রুকুকারীদের কথা বলেছেন। আল্লাহ বলছেন একজন মানুষ নামাজের মধ্যে যতগুলো বৈশিষ্ট্যকে, যতগুলো সূরতকে আমি ভালোবাসি, দ্বিতীয়তম ভালোবাসার জায়গা হলো রুকু। যখন বান্দা তার মস্তককে অবনত করে দেয় জমিনের দিকে এবং তার জবান থেকে পড়ে পবিত্র কথা, সুবহানা রব্বিয়াল আযীম, আল্লাহ তোমার পবিত্রতা বর্ণনা করছি, তোমার পবিত্রতা আমি ঘোষণা করছি, তুমি আযীম, তুমি মহান, তুমি বিশাল, হে আল্লাহ তুমি আমার এই পবিত্রতার ঘোষণা শোনো। এই কথাগুলো আমরা পড়ি না? আল্লাহ বলছেন যারা রাকিউন, রুকুকারী মানুষ যারা, তাদেরকে আমি বড্ড ভালোবাসি, অত্যন্ত ভালোবাসি, অত্যন্ত মায়া করি। এ কথা কার? আল্লাহ তাআলার। আমাদেরকে রুকুতে একটু সময় দেব আমরা, পারা যাবে না? দেখেন রুকুর মধ্যে এমন হয় কিছু মানুষ দ্রুত রুকু করেন, উঠে পরিপূর্ণ না দাঁড়িয়ে সাজদায় চলে যান, এক সাজদা দিয়ে আরেক সাজদায় পরিপূর্ণ উঠে না বসে আবার সাজদা দেন, এত দ্রুত মনে হয় যেন কে তাকে বাহিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাকছে, তাড়াতাড়ি আসো, নামাজ শেষ করো। মসজিদে আসলে আমাদের হৃদয়গুলো কেন যেন এমন হয়ে যায়? কত দেরিতে মসজিদে আসতে পারি, কত তাড়াতাড়ি যেতে পারি, এটাই থাকে টেন্ডেন্সি, এটাই থাকে প্রতিযোগিতা সম্ভবত। দেখবেন জুমার দিন আমরা সবাই তো জানি কখন আলোচনা শুরু, কখন নামাজ শুরু, সব জানি, কিন্তু আমি তো ওই দিকে ফিরে বসা, আমি তো দেখি। আপনারা এখন কতজন এসেছেন, এরপরে এখনও কতজন আসবেন, একামত দেওয়ার আগেও কতজন ঢোকেন, এগুলো সব তো আমি দেখি, আমি তো ওই দিক ফেরা। আপনারা তো এই দিকে ফিরেছেন, পিছনে চিত্র দেখেন না, আমি বেশি দেখি, যেহেতু আমি নামাজ খুতবা দিতে ওই দিকে ফিরে, আলোচনাও সেই দিকে ফিরে, নামাজ পড়তে একামত দেওয়া সেই দিকে ফিরে, তারপরে আমি আমার কেবলার দিকে ফিরি সালাত আদায় করার জন্য, ঠিক কিনা বলেন? তো সব তো আমার দেখা নখদর্পণে। আমরা কত দেরিতে আসতে পারি সেটা থেকে প্রতিযোগিতা, আর কত তাড়াতাড়ি যেতে পারি। সালাম ফিরানো শেষ, মুনাজাত বড় কেন, মুনাজাত শেষ তো আর কোনো কাজ নাই, চলে গেলাম। এটা থাকে আমাদের টেন্ডেন্সি। এই টেন্ডেন্সি নিয়ে মসজিদে আসলে আসলে যে ক্ষমা পাওয়ার কথা সেটা তো আমরা পাই না, পাবো না, সম্ভাবনাও নাই। আল্লাহ বলছেন এখানে আর রাকিউন, রুকু দাও, রুকুকারীদের সাথে থাকো, রুকুকারীদের সাথে রুকু করো, রুকুতে দীর্ঘায়িত করো, লম্বা করো, লংলি করো, দীর্ঘ করো, বেশি বেশি তাসবিহ পড়ো, আমি আল্লাহকে সন্তুষ্ট করো। আল্লাহ বলছেন এটা আমার খুশির জায়গা। যখন আমরা রুকুর মধ্যে গিয়ে পড়ি সুবহান, মানে হে প্রভু তুমি পবিত্র, সুবহানা রব্বি, হে প্রভু তুমি পবিত্র, এই কথা বলে তারপরে বলি আল্লাহ আযীম, তুমি তো মহান। আল্লাহ বলছেন এই কথা যতবার বলে আমি তত সন্তুষ্ট হতে থাকি, খুশি হতে থাকি। আমরা যেন সময় নেই কথাগুলো বেশি বেশি পড়ি, এত টুকটাক করে দৌড় না দিয়ে একটু সময় করে পড়ি, আল্লাহ তাআলা খুশি হয়ে যাবেন। রুকুর মধ্যে সাহাবা আজমাইন যেটুকু করতেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ তার পূর্ববর্তী সমস্ত নবী রাসূলরা এই রুকুর মধ্যে, সাজদার মধ্যে অনেক সময় দিতেন, অনেক বেশি সময় কাটিয়ে দিতেন। এটা আল্লাহ তাআলার প্রিয় একটি জায়গা। আমরা নামাজের মধ্যে রুকুতে দেরি করবো তো ইনশাআল্লাহ? পারা যাবে তো ইনশাআল্লাহ? একা একই যখন আমরা সালাত আদায় করবো, চেষ্টা করবো 3 বারে সীমাবদ্ধ নয়, 5 বার পড়বেন, 7 বার পড়বেন, 9 বার পড়বেন, বেজুর মিলিয়ে মিলিয়ে এরপরে করে বাড়তে থাকবে। শুধুমাত্র প্রথমে 1 বার পড়বেন, এরপরে প্রত্যেকবার 2 বার 2 বার করে পড়বেন। 1 বার মানে হলো বেজর হয়ে গেছে, হক আদায় হয়ে গেছে, এরপরে আরও 2 বার, 3 বার পড়তে হবে ন্যূনতম, তারপরে আরও 2 বার, আরও 2 বার, আরও 2 বার বাড়াতে থাকবেন। ইমাম সাহেবের সাথে নামাজ আদায় করছেন, ইমাম সাহেব রুকুতে গেছে, আপনি প্রথমে 1 বার পড়েন, তারপরে 2 বার করে জোড়া মিলিয়ে মিলিয়ে পড়তে থাকেন। ইমাম সাহেব 3 বার বা 5 বার যাই পড়ুক সেটা তার বিষয়, কিন্তু আপনি দেখলেন 5 বার পড়ে ফেলতে পেরেছেন, 7 বার পড়ে ফেলতে পেরেছেন, পড়তে থাকেন, কোনো সমস্যা নেই, সব আপনার বিষয় হচ্ছে। এখানে প্রত্যেকের পার্সোনালিটি সুযোগ। এমন না যে আপনি 3 বার পরে চুপচাপ করে থাকবেন, যে ইমাম সাহেব যেই বার পরে পড়ুক 3 বার পড়তে হয়ে গেছে, না, সুযোগ পেলে আরও বাড়ান, আরও বাড়াতে থাকেন, তাড়াতাড়ি পড়তে পারেন, পড়তে থাকেন। রুকুর মধ্যে আল্লাহকে খুশি করার জায়গা। সুবহানাল্লাহ পড়েন।